প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব দ্বাদশ শ্রেণী সেমিস্টার 3। তো এখান থেকে তোমাদের আজকের বিষয় হলো ফিলসফি অর্থাৎ দর্শন। এখান থেকে চতুর্থ অধ্যায় তোমাদের পার্টগুলো যেভাবে ভাগ করা রয়েছে, যে দুটো করে পার্ট রয়েছে, দেখবে কেমন করে আমি তোমাদেরকে একবার বুঝিয়ে দিই, তাহলে তোমাদের সহজে তোমরা কিন্তু এই পার্টটা বুঝে নিতে পারবে। যেমন ইউনিট 1 অধিবিদ্যার ভূমিকা, এই যেখানে আমি দেখো লিখে দিয়েছি। আরেকটি পার্ট রয়েছে নীতিশাস্ত্র এবং সামাজিক এবং রাজনৈতিক দর্শন, যেটা হচ্ছে ইউনিট 2। তো আমরা এই ইউনিট 1-এরই ভারতীয় বিদ্যা আর পাশ্চাত্য অধিবিদ্যা, এই দুটো ভাগ রয়েছে। তো পাশ্চাত্য অধিবিদ্যা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো চতুর্থ অধ্যায় ভারতীয় অধিবিদ্যার মধ্যে যেটা রয়েছে বেদান্ত, দ্বৈত ও অদ্বৈত বেদান্ত। ঠিক আছে, এই পার্ট থেকে আজকে আমি তোমাদেরকে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। তবে দেখো, এখানে আমি তোমাদের লিখে দিয়েছি পর্ব 2। কেন পর্ব 2? কারণ এর আগে এই অধ্যায় থেকেই কতগুলো প্রশ্ন আমি আলোচনা করে দিয়েছি। তো কতগুলো প্রশ্ন সেটা তোমরা স্ক্রিনেই ভালো করে দেখে বুঝতে পারছো। তো অবশ্যই পার্ট 1 তোমরা দেখো। যদি খুঁজে না পাও, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে পার্ট 1 পেয়ে যাবে। আর সম্পূর্ণ যে অধ্যায়গুলো রয়েছে তা প্লেলিস্ট ফলো করো, সমস্তগুলো পরপর সিরিয়াল করে কিন্তু দেওয়া রয়েছে। তো যাই হোক, এই প্রশ্নগুলো আলোচনা শুরু করছি, তোমরা দেখো। আর এর সম্পূর্ণ ফ্রি পিডিএফ তোমরা সংগ্রহ করে নিতে পারবে, ভিডিওর মধ্যে ডিটেলস আলোচনা করে দেবো, তোমরা দেখতে থাকো। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে সমাধানের জন্য অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দেখো, প্রথম প্রশ্ন, কেবলাদ্বৈতবাদের সমর্থক হলেন কে? উত্তর, শঙ্করাচার্য। শারীরিক ভাষ্য এর রচয়িতা, শারীরিক ভাষ্যের রচয়িতাকে শঙ্করাচার্য। বাদরায়ণ রচিত ব্রহ্মসূত্রের উপর শঙ্করের ভাষ্যটির নাম হল শারীরিক ভাষ্য। এটা আমরা আগের পর্বেও কিন্তু করেছি, এই ব্রহ্মসূত্রের উপরে কতগুলো কোয়েশ্চেন নিয়ে আলোচনা। নেক্সট, বিশিষ্টাদ্বৈতবাদের প্রবর্তক কে? তিনি হলেন রামানুজ। শ্রীভাষ্য যদি বলে কার লেখা, উত্তর করবে রামানুজের লেখা। দ্বৈতবাদের প্রবক্তা হলেন উত্তর মধ্বাচার্য। পূর্ণভাষ্য বা মধুভাষ্য, দুটো টার্মই তোমরা ভালো করে মনে রাখবে। পূর্ণভাষ্য এর রচয়িতাকে, অথবা দিয়ে দিল মধুভাষ্যের রচয়িতাকে, তোমরা করবে মধুভাষ্য, তার মানে কি মধ্বাচার্য। ঠিক আছে। দ্বৈতাদ্বৈতবাদের প্রবর্তক হলেন নিম্বার্কাচার্য। বেদান্ত পারিজাত সৌরভ এর রচয়িতা হলেন নিম্বার্কাচার্য। শুদ্ধাদ্বৈতবাদের প্রবর্তক হলেন বল্লভাচার্য। অনুভাষ্য এর রচয়িতা হলেন বল্লভাচার্য। দেখো, পরপর যে রচয়িতা যারা রয়েছেন তাদের সম্পর্কে এখানে আলোচনা করে দিলাম, তাহলে তোমরা এক জায়গায় পরপর নোটসটা করে নিতে পারবে। নেক্সট, অদ্বৈতবাদের মূল বক্তব্য কি? অদ্বৈতবাদের মূল বক্তব্য হলো প্রকৃত সত্তা এক ও অদ্বিতীয়। অদ্বৈত কথাটির অর্থ কি? উত্তর, অদ্বয় বা এক। ব্রহ্ম এক মেবাদ্বিতীয়াম, এ কথার যে অর্থ তা হলো ব্রহ্ম হলো এক এবং অদ্বিতীয়। আচ্ছা, অপশন খ করো তোমরা। ঠিক আছে, অপশন খ সঠিক উত্তর। বিশ্ব প্রকৃতির মূল সত্য এক এবং সমস্ত কিছুই ব্রহ্মেরই প্রকাশ, এটি কাদের মত? এটি অদ্বৈত বেদান্তবাদের মতামত। তাহলে এই যে অদ্বৈত বেদান্ত যেটা আলোচনা করলাম, তো এই অদ্বৈত বেদান্তে মূলত কোন তত্ত্বকে প্রকাশ করা হয়? যদি এই প্রশ্নটা দেয়, তখন করবে ভেদ ও অভেদকে অস্বীকার, একাত্মতার ধারণাকে কিন্তু প্রদর্শন করে। নেক্সট, অদ্বৈতবাদের নিদর্শন আমরা দেখতে পাই বৈদিক সাহিত্যে। সুক্ত কথাটির অর্থ কি? উত্তর, আনন্দময় বাণী। বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে এক অসীম ও পরম সত্তা পুরুষের দেহ থেকে। এটি ঋগ্বেদের কোন সূক্তে বর্ণনা করা হয়েছে? পুরুষ সূক্ত। অদ্বৈতবাদের ঐতিহাসিক প্রতিষ্ঠাতা হলেন গৌড়পাদ। আচার্য গৌড়পাদ কোন গ্রন্থে অদ্বৈতবাদী চিন্তার বিকাশ ঘটান? মান্ডুক্যকারিকা কি নামে পরিচিত? তাহলে এর আরো একটা নাম আছে, যে কি আগমশাস্ত্র, অদ্বৈতকারিকা, গৌড়পাদকারিকা, অর্থাৎ সবকটি ঠিক, এটা হবে উত্তর। আচার্য গৌড়পাদ কার গুরু ছিলেন? তিনি হচ্ছে গোবিন্দর গুরু ছিলেন।
এই যে গোবিন্দ ভাগবত, অর্থাৎ গোবিন্দ যার কথা বললাম, গোবিন্দ ভাগবত, তো এই গোবিন্দ ভাগবত কার গুরু ছিলেন? তিনি হচ্ছেন শঙ্করাচার্যের গুরু ছিলেন। দেখেছো, পরপর করে প্রত্যেকটা এইভাবে পাবো। এবার দেখো, এই যে গৌড়পাদ নিয়ে আলোচনা করছিলাম, তো গৌড়পাদ কোন উপনিষদের উপর ভিত্তি করে মান্ডক্যকারিকা রচনা করেন? তিনি মান্ডক্য উপনিষদের উপর ভিত্তি করে। তো এই যদি বলে যে এই যে মান্ডক্যকারিকা এখানে কতগুলো অধ্যায়ে বিভক্ত রয়েছে, এটা কিন্তু মোট 4টে অধ্যায়ে বিভক্ত। মান্ডক্যকারিকার কোন অধ্যায়ে মান্ডক্য উপনিষদের ব্যাখ্যা দেওয়া হয়েছে? আগাম প্রকরণ। মান্ডক্যকারিকার কোন অধ্যায়ে ব্রহ্ম সত্য এবং জগৎ মিথ্যা একথা বলা হয়েছে? হ্যাঁ, একথা প্রমাণ করা হয়েছে কোথায়? এটা হচ্ছে বৈতথ্য প্রকরণে। তো দেখো, পর্ব ভালো লাগলে তোমরা প্রত্যেকে কিন্তু লাইক করে দেবে, শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। পাশাপাশি এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা সম্পূর্ণ ফ্রি পিডিএফ এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রামের লিঙ্কে ক্লিক করে টেলিগ্রামে প্রত্যেকে যুক্ত হও। সেখান থেকে তোমরা সম্পূর্ণ ফ্রি কিন্তু সংগ্রহ করে নিতে পারবে। আর ভিডিওর মধ্যে একটি পাসওয়ার্ড দেওয়া রয়েছে, যেটি তোমাদের ওই পিডিএফটি ওপেন করতে প্রয়োজন। তো আবারও বলছি, সম্পূর্ণ ফ্রি পিডিএফ তোমরা পেয়ে যাবে শুধু একটা পাসওয়ার্ডের বিনিময়ে, যেটা এই ভিডিওর মধ্যেই দেওয়া রয়েছে। নেক্সট, মান্ডক্যকারিকার কোন অধ্যায়ে জীব ও ব্রহ্মের মধ্যে ঐক্যের কথা বলা হয়েছে? অদ্বৈত প্রকরণ। এটা করবে কি? অদ্বৈত প্রকরণ। মান্ডক্যকারিকার কোন অধ্যায়ে মায়া বা অবিদ্যার তত্ত্বকে প্রকাশ করা হয়? অলাদ শান্তি প্রকরণ। শ্রী গৌড়পাদাচার্য মঠ কে স্থাপন করেন? উত্তর, আচার্য গৌড়পাদ। অদ্বৈত সিদ্ধি গ্রন্থটির রচয়িতা হলেন মধুসূদন সরস্বতী। বেদান্ত পরিভাষা গ্রন্থটির রচয়িতা ধর্ম রাজাবরীন্দ্র। ভামতী টিকার রচয়িতা হলেন বাচস্পতি মিশ্র। রত্নপ্রভা গ্রন্থের রচয়িতা গোবিন্দানন্দ। পঞ্চপাদিকা এই গ্রন্থটির রচয়িতাকে? তিনি হলেন আচার্য পদ্মপাদ। বিবরণ প্রমেয় সংগ্রহ গ্রন্থের রচয়িতা বিদ্যারণ্য। শঙ্করাচার্যের শারীরিক ভাষ্যের উপর যে টিকা রচিত হয়েছে তা হল ভামতী টিকা। বেদান্তে কটি মহাকাব্য স্বীকৃত হয়েছে? উত্তর, 4টি। উপনিষদের মহাবাক্য প্রজ্ঞানং ব্রহ্ম এর অর্থ হল চৈতন্যই ব্রহ্ম। অপশান ঘ। উপনিষদের মহাবাক্য তত্ত্বম অসি বা তত্ত্বমসি এর অর্থ হল তুমি ব্রহ্ম। উপনিষদের মহাবাক্য অয়মাত্মা ব্রহ্ম এর অর্থ হল আমি সেই আত্মা যা ব্রহ্ম। প্রজ্ঞানং ব্রহ্ম মহাকাব্যটি কোন উপনিষদে উল্লিখিত হয়েছে? ঐতিরেয় উপনিষদে। তত্ত্বমসি বা তং অসি মহাবাক্যটি কোন উপনিষদের উল্লেখ রয়েছে? ছান্দোগ্য উপনিষদ। অহং ব্রহ্মাস্মি মহাকাব্যটি কোন উপনিষদে উল্লিখিত রয়েছে? এটা করবে বৃহদারণ্যক উপনিষদে। অয়মাত্মা ব্রহ্ম মহাকাব্যটি কোন উপনিষদে উল্লেখ করা হয়েছে? উত্তর, মান্ডুক্য উপনিষদে। অদ্বৈত মতে ব্রহ্ম হল? উত্তর, এটা করো পরমার্থিক মিথ্যা। আচ্ছা, না, এটা করো পরমার্থিক সৎ। ঠিক আছে, দেখো ভালো করে কিন্তু অপশান দুটো দেখে নেবে, নাহলে এরকম কিন্তু ভুল হয়ে যেতে পারে। যে পরমার্থিক সৎ, এটা হবে সঠিক। অদ্বৈতবাদে কিরূপ ব্রহ্মকে স্বীকার করা হয়েছে? উত্তর, নির্গুণ। অদ্বৈতবাদের প্রমার লক্ষণ হল? উত্তর করো, অধিগত ও অবাধিত। তো এই হচ্ছে তোমাদের দ্বিতীয় পার্ট আলোচনা করলাম দ্বৈত ও অদ্বৈত বেদান্ত পাঠ থেকে। পরবর্তীতে আসবে ব্রাহ্মণ ও মায়া, এই যে 5th অধ্যায়। ঠিক আছে, এটাও কিন্তু সেই ভারতীয় অধিবিদ্যার আন্ডারেই রয়েছে। তো যাই হোক, এই সমস্ত প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করে নাও। আর পরবর্তী ভালো লাগলে কিন্তু তোমরা প্রত্যেকে লাইক করে দেবে, শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এবং এর পাশাপাশি টেলিগ্রাম থেকে তোমরা এই প্রশ্ন উত্তরগুলো সম্পূর্ণ ফ্রি পিডিএফ সংগ্রহ করে নাও, যেটি মাত্র একটি পাসওয়ার্ড দিয়েই কিন্তু ওপেন করতে পারবে। পাসওয়ার্ডটি এই ভিডিওর মধ্যেই দেওয়া রয়েছে। আর তোমাদের যদি কোনো বিষয় সংক্রান্ত প্রশ্ন থাকে সমাধানের জন্য, অবশ্যই কমেন্ট করে প্রত্যেকে জানাবে।